হ্যালো গাইস, চলো আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। চিংড়ি মাছের মালাইকারি। এগুলো সব গলদা চিংড়ি, এখানে অনেকগুলো গলদা চিংড়ি আছে। তো ফার্স্টে আমি এগুলোকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। তো তেলের মধ্যে আমি গোটা গরম মশলা একটু ফোড়ন দিয়ে নিলাম। তো গোটা গরম মশলা ফোড়ন দেওয়ার পর আমি ওটাকে একটু নেড়ে চেড়ে তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবকটা দিয়ে একসাথে মিক্সি করে ওটাকে দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার এটা অনেকক্ষণ কষাতে হবে। কষিয়ে দেখো ভালো করে এটাকে কষিয়ে, তো অনেকেই আছে গলদা মানে চিংড়ি মাছটাকে ভেজে নেয়, তো আমি এখানে ভাজবো না, চিংড়িটা কাঁচাই ইউজ করব। তো দেখো কিভাবে কি করি, তো দেখতে থাকো। তো এর মধ্যে দিয়ে দিলাম জিরার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারপরে আমি দেবো এর মধ্যে নুন, লঙ্কার গুঁড়ো দিয়ে সবকটা দিয়ে ভালো করে আমি এটাকে একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু মশলাটাকে একটু গন্ধটা গেলে, কাঁচা গন্ধটা গেলে এরপর আমি চিংড়ি মাছগুলো, গোটা গোটা চিংড়ি মাছ আমি এর মধ্যে একটা একটা করে সব কটা দিয়ে দেবো। প্রায় 14-15 পিস গলদা চিংড়ি ছিল, ওখানে আমি সব কটা দিয়ে দেওয়ার পর ভালো করে এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট কষাতে হবে, যতক্ষণ না এই মাছটা থেকে একটু তেল ছাড়ছে। তো তেল দেখো সব কটা চিংড়ি আমি দিয়ে দিলাম। 15-20 মিনিট কষানোর পর দেখতে পাবে এই চিংড়ি মাছের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হওয়ার পর এটা আমি কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, যাতে মাছটা ভালোভাবে, দেখো কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। তো মাছটা কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো যাতে ভালোভাবে ভেতরটা সেদ্ধ হয়। তো দেওয়ার পর আমি একটা বাটিতে কিছুটা নারকেলের দুধ বের করে নিয়েছি, নিয়ে ওখান থেকে ওই দুধটাকে ভালো করে ফেটিয়ে, তো তারপর আমি এর ওপর নারকেলের দুধটা দিয়ে দেবো। এই যে দেখো দিয়ে দিয়েছি নারকেলের দুধটা। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে তারপর 1 কাপ আরও এক লিকুইড দুধ, আরও 1 কাপ এর মধ্যে আরও একটু দুধ অ্যাড করব। তো দুধটা দেওয়ার পর কিছুক্ষণ ফোটাবো, ভালো করে এটা ফোটাবো। ফোটানো, এই যে দুধটা দিয়ে দিচ্ছি দেখো, দেওয়ার পর ভালো করে ফুটিয়ে এটাকে চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। তারপর ঠিক নামানোর আগে আমি প্রায় 1 চামচের মতন ঘি এর মধ্যে দিয়ে দেবো। ঘি দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে তার ওপর দিয়ে দেবো আমি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর এটা মোটামুটি রেডি হয়ে গেল আমাদের চিংড়ি মাছের মালাইকারিটা। তো ফোটানোর পর যে যতটা পরিমাণে ঝোল রাখবে মাছের পরিমাণটা ততটা রাখতে পারো। তো আমি একটু মাখো মাখো করেছিলাম যাতে ভাতের সাথে খেতে ভালো লাগে। দেখো আমার চিংড়ি মাছের মালাইকারি রেডি হয়ে গেল। তো এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু শেয়ার কমেন্ট করে দিও।